জানুয়ারিতে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি বাস্তবায়ন হওয়ার ৩ মাস পরও বিদেশি বায়াররা পোশাকের দামে তা সমন্বয় করেনি, এমনই কথা বলছেন রপ্তানিকারকরা। যদিও ইপিবি ও বিজিএমই এর তথ্য বলছে গত ৩ মাসে পোশাক রপ্তানি আয় বেড়েছে। তবে রপ্তানিকারকরা বলছেন কারখানা চালু রাখার জন্য কম দামে ক্রয়াদেশি রপ্তানি চালিয়ে যেতে হচ্ছে তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল ডিসেম্বরে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো হয় ৫৬.২৫%। ৮,০০০ থেকে বেড়ে নিম্নতম মজুরি হয় ১২,৫০০ টাকা। গার্মেন্টস মালিকরা বলছেন গেল কয়েক বছরে সব মিলে তাদের উৎপাদন খরচ ৫০% বেড়েছে। এখন ক্রয়াদেশ যাই মিলছে, কিন্তু উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। অর্ডার সিচুয়েশন ইজ নট ভেরি এনকারেজিং। দারুণ কিছু না, একটু সফট হয়ে গেছে। জুন জুলাইয়ের পরিস্থিতি, আমাদের যে বুকিং আমরা দেখতেছি আমাদের কোম্পানি প্লাস ইন জেনারেল মার্কেট নট ভেরি এনকারেজিং। বিজিএমইর হিসেবে বছরের প্রথম ৩ মাসে পোশাক তৈরির কাঁচামাল ব্যবহারপত্র বা ইউডি গত বছরের একই সময়ের চেয়ে গড়ে ৭% মতো বেড়েছে। সংগঠনটির এই নেতা বলছেন কর্মপরিবেশ উন্নয়ন এবং সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে পারার কারণে ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশেই আস্থা রাখছে। দাম বাড়ানোর ব্যাপারে ফ্লোর প্রাইস নিয়ে কাজ করা যায় কিনা আমরা এটা এবার দেখব। একটা কমিটিও অলরেডি আমরা কাজ করতেছি। কমিটি অ্যাক্টিভ করলে তখন আমরা বুঝতে পারবো আসলে এটা প্র্যাকটিক্যালি সম্ভব কিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে পোশাক খাতে রপ্তানি আয় প্রায় $14 বিলিয়ন আর প্রবৃদ্ধি গড়ে 12.69%। এই অর্থনীতিবিদ বলছেন আগামীতে রপ্তানি আরও ভালো হওয়ার সুযোগ আছে। আমি মনে করি যে পরবর্তী মাসগুলো তো খারাপ হবে না, ভালোই হবে। পশ্চিমা ইকোনমিগুলো একটু ঘুরে দাঁড়িয়েছে, মোটামুটি ইনফ্লেশনটাও তাদের কম আছে। যেহেতু এক্সচেঞ্জ রেটটা অনেক বড় রকমের সুবিধা পাচ্ছে রপ্তানিকারকরা, তারা বেশ কম্পিটিটিভ হবে এবং তারা তাদের শেয়ার তো ধরে রাখবে, শেয়ারটা কিছু বাড়াতেও পারে আগামীতে। তবে মজুরি বৃদ্ধির পর ক্রেতাদের কাছ থেকে পোশাকের দাম বাড়াতে না পারাকে বিজিএমই এর ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ এই অর্থনীতিবিদ। তার মতে কম দামের জন্য ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে পণ্য নেয়। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।